আসসালামু আলাইকুম। আইএল টি-20 তে দুবাই ক্যাপিটালের হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান। আজকে কিন্তু একটা অফিসিয়াল দুবাই ক্যাপিটালের অফিসিয়াল পেজ থেকে কিন্তু পোস্ট করা হয়েছে প্লেয়ারটা কে। এবং সুন্দরভাবে ক্লিন ভাবে দেখা যাচ্ছে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। কারণ প্রশ্ন হচ্ছে যে যেহেতু এটা নভেম্বর ডিসেম্বরের মাঝামাঝি হচ্ছে, এটা নভেম্বর ডিসেম্বর আইএল টি-20 পরে এসএ টি-20 হবে 17 জানুয়ারি থেকে, সেখানে কিন্তু রিশাদ হোসেন আছে। তো এই বিষয়টা যে মুস্তাফিজের বর্তমানে যেহেতু ইনজুরিতে আছে, তারপরও তাকে কিন্তু দলে কনফার্ম করেছে। যদি কনফার্ম না হতো তাহলে কিন্তু দুবাই ক্যাপিটাল পোস্ট করতো না। সো দুবাই ক্যাপিটালের হয়ে কিন্তু মুস্তাফিজ খেলতেছে, এটা কিন্তু কনফার্ম। আইএল টি-20 সৌম্য সরকারকে নিয়েও কথা ছিল, যদিও এটা গুজব ছড়িয়েছিল বাংলাদেশের বিভিন্ন মিডিয়া, যেখান থেকে পরবর্তীতে ক্লিয়ার হয়েছে যে আসলে এটা গুজব ছিল। বাট মুস্তাফিজের কথা যদি বলি, যে মুস্তাফিজের একটা চাহিদা, মুস্তাফিজ সত্যিকার অর্থে যতদিন ফিট থাকবে এতদিন মুস্তাফিজের চাহিদা কখনোই কমবে না। এখন এনওসির বিষয় যেটা আছে, এনওসির বিষয়টা নিয়ে কিন্তু বিশাল একটা ঝামেলা চলছে। কারণ এখন পর্যন্ত আমাদের বিনোদন প্রিমিয়ার লিগের টাইম টেবিল শিডিউল কবে কখন কোন দিন কোনো কিছু কিন্তু ঠিক হয় নাই। অপরপক্ষে মোস্তাফিজ যদি আইএল টি-20 ধরেন সব ম্যাচ তো খেলতে পারবে না, মাঝখানে সিরিজ আছে। তো সিরিজ থাকার কারণে সব ম্যাচ খেলতে পারবে না, যেখানে কিছু ম্যাচ খেলতে পারবে, কিছু ম্যাচ খেলতে পারবে না মুস্তাফিজুর রহমান। এটা কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে, সব ম্যাচের জন্য না, কিছু ম্যাচের জন্য দুবাই ক্যাপিটালে খেলবে মুস্তাফিজুর। অপরপক্ষে 17 জানুয়ারি থেকে শুরু হচ্ছে এশিয়া টি-20, যেখানে কিন্তু আছে রিশাদ হোসেন। এবং রিশাদ হোসেনের এনওসিটা পাবে কিনা এটাও কিন্তু ঝুলে রাখছে বিসিবি। অলরেডি কিন্তু ক্লিয়ারেন্স বলে দিয়েছে যে রিশাদের এনওসিটা পাবে কিনা তার নির্ভর করছে বিপিএল এর উপর। এখন প্রশ্ন আমার কাছে যে যদি ব্যক্তিগত ভাবেই যদি রিশাদ বিপিএল এ যদি না খেলে, যদি বলে যে না আমি ফুল সিজনের জন্য যেমন বিগ ব্যাশে গেছিলেন সেরকম ভাবে যদি সে মনে করে যে না আমি এসি টি-20 খেলবো, সে কিন্তু খেলতে পারবে ব্যক্তিগত। বাট যেহেতু তামিম ইকবাল বোর্ডে আছে বর্তমানে এবং ফরচুন বরিশালের অপরিহার্য খেলোয়াড়, এবং যদি আপনি দেখেন চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে কিন্তু রিশাদের অবদান দুর্দান্ত ছিল। ওই ছক্কাটা যদি না হতো সেইবার কিন্তু বরিশাল চ্যাম্পিয়ন হতে পারতো না। অনেক 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 অবদান রিশাদের। আমার একটু যতটুকু বিশ্বাস, এসএ টি-20 তার যতটুকু টাকা দিচ্ছে তার বিনিময় হোক বা বেশি হোক বা কম হোক, বিপিএল যদি হয় তাহলে আমার একটা বিশ্বাস তামিম ইকবাল তাকে কোনো ক্রমে কোনোভাবে এনওসি দেবে না। এটা আমার ব্যক্তিগত বিষয়, এটা আমি বলবো না। তবে আমার একটা বিশ্বাস যে রিশাদ যখন দলে অংশগ্রহণ করেছে এবং সরাসরি সাইনিং করিয়েছে, যেহেতু সে, তবে আমার একটা বিশ্বাস ফুল এনওসি নিয়েই কিন্তু সে সাইনিং করাইছে, যেটা কিন্তু বিগ ব্যাশের ক্ষেত্রেও কিন্তু সেম কাজটা করেছিল। এখন বিষয় হচ্ছে তামিম ইকবাল এনওসি দিবে কিনা, বিসিবি এনওসি দিবে কিনা, সেটা প্রশ্ন সাপেক্ষে সময় সাপেক্ষে বলে দেবে। তবে দুবাই ক্যাপিটালে মোস্তাফিজের অংশগ্রহণটা কিন্তু সত্যি আনন্দদায়ক। এবং যদি বিপিএল কোনো ক্রমে না হয়, বাংলাদেশ থেকে অনেক একাধিক ক্রিকেটার কিন্তু এবার এসএ টি-20 এবং আইএল টি-20 খেলবে, আশা করা যেতেই পারে, যেভাবে বাংলাদেশের প্লেয়ারদের এখন পর্যন্ত চাহিদা তুঙ্গে। তবে এটুকু বলি, যদি বিপিএল হয় মেবি বিপিএল এই অংশগ্রহণ করতে হবে, তাদেরকে থাকতে হবে যতটুকু সম্ভাবনা এখন পর্যন্ত আছে। বিপিএল বা বিনোদন প্রিমিয়ার লিগ এখন পর্যন্ত হবে কিনা তার কোনো স্টেশন নেই, আগাও নেই, মাথাও নেই, পাশাও নেই, কোনো কিছু নেই এখন পর্যন্ত। কাল মিটিং বলবে, আল মিটিং বলবে, কোনো একটা শিডিউল, কোনো একটা কয়টা টিম হবে, এখন পর্যন্ত কোনো ক্লিয়ারেন্স বিসিবি থেকে এখন পর্যন্ত দেয় নাই। সময় সাপেক্ষে বলে দেবে। অবশ্যই আপডেট আসলে আপনাদের আমি জানানোর চেষ্টা করব। বেস্ট অফ লাক মুস্তাফিজুর রহমান। আইএল টি-20 দুবাই ক্যাপিটালের ভালো করুক, এবং দুবাই ক্যাপিটালের যেন এক ফ্যামিলির মতো হয়ে গেছে। এর আগে রাজশাহী কিন্তু সে খেলেছে, এবারও খেলছে। আশা করছি ভালো কিছুই হবে। রিশাদ এবং মুস্তাফিজের জন্য শুভকামনা, ভালো থাকুন।